আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা আমাদের আপার লিম্বের আরো একটা ইম্পর্টেন্ট টপিক রেডিয়াল নার্ভ সম্পর্কে পড়ব। সো আমরা আপার লিম্বের যে মেজর নার্ভগুলো আছে, মেজর নার্ভগুলো নিয়ে পড়া শুরু করছি। এর আগের ভিডিওতে আমি মাসকুলোকিউটিনিয়াস নার্ভ এবং অ্যাক্সিলারি নার্ভ নিয়ে আলোচনা করছিলাম। সো ওইটারই কন্টিনিউটি হিসেবে আজকে রেডিয়াল নার্ভ নিয়ে আলোচনা করব। এবং আমাদের যে কয়টা মেজর নার্ভ আছে এর মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট হলো এই রেডিয়াল নার্ভ। কারণ রেডিয়াল নার্ভের সাথে আমাদের অনেকগুলো ক্লিনিক্যাল কেসেস পরীক্ষায় এসে থাকে। তো আজকে আমরা রেডিয়াল নার্ভ সম্পর্কে ডিটেইলসে পড়বো। এটার কোর্স, ডিস্ট্রিবিউশন, কিভাবে কোথায় সাপ্লাই দেয় এগুলো সম্পর্কে জানবো। এর বাইরে আমি আরো যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো দুইটা ক্লিনিক্যাল কেস। এর মধ্যে একটা হলো রিস্ট জয়েন্ট, রিস্ট জয়েন্টের যে ড্রপ হয় সেটাকে আমরা বলি রিস্ট ড্রপ। আরেকটা আমরা পড়বো স্যাটারডে নাইট পালসি। এই দুইটা আমরা দেখব। এছাড়াও আরো যে ফুড ড্রপ আছে বা আরো অন্যান্য যে সেন্সরি লস আছে ওইগুলো নিয়েও আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা যদি রেডিয়াল নার্ভ নিয়ে প্রথমে পড়তে যাই, আমাদেরকে যেটা জানতে হবে যে রেডিয়াল নার্ভ আমাদের কিসের অংশ, কোথা থেকে আসে জিনিসটা, নার্ভটা তৈরি হচ্ছে কোথা থেকে। তো তোমরা যারা আমার ব্রাকিয়াল প্লেক্সাসের ভিডিওটা করছো তারা জানো যে রেডিয়াল নার্ভটা আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আসে। এবং আমার যে ব্রাকিয়াল প্লেক্সাসে যে কয়টা নার্ভ তৈরি হয় এদের মধ্যে সবচেয়ে লার্জেস্ট বা সবচেয়ে বড় হলো কোনটা? সবচেয়ে বড় আমার এই রেডিয়াল নার্ভটা। রেডিয়াল নার্ভের অরিজিন নিয়ে যদি আমরা কথা বলি, রেডিয়াল নার্ভ কোথা থেকে অরিজিন হয়? রেডিয়াল নার্ভ অরিজিন হয় আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের পোস্টেরিয়র কর্ড থেকে। তোমাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট রইল, তোমরা যে ব্রাকিয়াল প্লেক্সাসের দুইটা ভিডিও আছে আমার, ওই দুটো ভিডিও মাস্ট দেখবা। কারণ শুধুমাত্র যে নার্ভ পড়ার ক্ষেত্রে ব্রাকিয়াল প্লেক্সাস লাগবে এমন না, আপার লিম্বটাকে ভালোভাবে বুঝতে হলে তোমার ব্রাকিয়াল প্লেক্সাসের উপরে একটা ভালো আয়ত্ত থাকা লাগবে। সো সবার প্রতি অনুরোধ হলো ব্রাকিয়াল প্লেক্সাসের ভিডিওটা দেখে নিবা ফার্স্টে। তো চলো আমি বাকি কথা বলি। তো আমরা এখান থেকে যেটা দেখছিলাম যে রেডিয়াল নার্ভের অরিজিন কোথা থেকে। রেডিয়াল নার্ভের অরিজিন হলো আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের পোস্টেরিয়র কর্ড থেকে। ঠিক আছে, পোস্টেরিয়র কর্ড অফ দা ব্রাকিয়াল প্লেক্সাস। এখন নেক্সট আমরা যেটা জানবো যে এটা রুট ভ্যালু কত। এটা রুট ভ্যালু হলো আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস যে কয়টা নার্ভের সেগমেন্ট নিয়ে তৈরি, ওরা সবগুলা যেমন C5, C6, C7, C8, T1, যে নার্ভগুলো মিলে আমার ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি করবে, যে স্পাইনাল সেগমেন্ট গুলো মিলে, ওই যে স্পাইনাল সেগমেন্ট গুলো আছে এগুলো সবগুলো মিলেই আমার কি রেডিয়াল নার্ভটা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমার ব্রাকিয়াল প্লেক্সাস তৈরিতে যা যা লাগে, যে নার্ভ স্পাইনাল সেগমেন্ট গুলো আছে সবগুলোর অংশগ্রহণ হচ্ছে। তাহলে আমাদের রেডিয়াল নার্ভের রুট ভ্যালু হলো C5 থেকে T1 পর্যন্ত। এটা আমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। এখন আমরা পরবর্তীতে যেটা জানবো সেটা হলো এই যে আমার রেডিয়াল নার্ভ আছে, রেডিয়াল নার্ভ কোথায় সাপ্লাই দেয়। আমি অলরেডি আলোচনা করছি যে আমি যদি একটু আবার ইন জেনারেল দেখাই, আমাদের আর্ম আছে, আমাদের ফোর আর্ম আছে, আর আমাদের হ্যান্ড আছে। আমাদের এই যে আর্মের দুইটা কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। ফোর আর্মের দুইটা কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। আর হ্যান্ডে শুধু একটাই কম্পার্টমেন্ট যেটাকে আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বলে থাকি, অথবা একটা কম্পার্টমেন্ট যেহেতু আছে এটাকে কোনো নামকরণ করা হয় না। এখন আর্মের এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কে সাপ্লাই দিবে? আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দেয় আমাদের মাসকুলোকিউটিনিয়াস নার্ভ। মাসকুলোকিউটিনিয়াস নার্ভ, ঠিক আছে, মাসকুলোকিউটিনিয়াস নার্ভ। ফোর আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে দিচ্ছে দুইটা নার্ভ, মিডিয়ান নার্ভ অ্যান্ড আলনার নার্ভ। হ্যান্ডে নার্ভ সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ। আর এই যে এখানে তোমরা আর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছ এবং ফোর আর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছ, এই দুইটা জায়গায় সাপ্লাই দিচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ। তাহলে রেডিয়াল নার্ভ মূলত কোথায় সাপ্লাই দেয়? রেডিয়াল নার্ভ আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট গুলোতে সাপ্লাই দেয়, সেটা হ্যান্ড হোক অথবা সেটা আমাদের আর্ম হোক অথবা ফোর আর্ম হোক। তো আমরা এটা একটা বেসিক ডিসকাশন যেটা আমি লাস্ট ক্লাসেও আলোচনা করছি মাসকুলোকিউটিনিয়াস নার্ভের সাথে। আজকে এটা আমি একটু বলে দিলাম তোমাদের। তাহলে আমি যদি এখানে বলি, এখানে যা লেখা আছে আমার, যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা ফোরআর্ম, আমাদের এটা কোথায় সাপ্লাই যায়? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা আর্মে। আর আমরা জানি যে আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা আর্মে কোন মাসেল আছে? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আর্মে একটা মাসেলই আছে, সেটা হলো ট্রাইসেপস মাসেল।
তাহলে এটা কাকে সাপ্লাই দেয়? এটা আমার ট্রাইসেপস মাসেলকে সাপ্লাই দেয়। এখন আসো আমরা নেক্সট যেটা জানবো সেটা হলো গিয়ে এটা আমাদের এই যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা আর্মকে সাপ্লাই দিবে। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ আর্মে কে আছে? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আর্মে থাকে আমার এক্সটেন্সর মাসেলগুলো। এক্সটেন্সর গ্রুপের যত মাসেল আছে এরা সবাই হলো আমার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দা ফোরআর্মের মাসেল। তো আশা করি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে তোমাদের যদি এমসিকিউ আসে যে নিচের কোন মাসেলটি রেডিয়াল নার্ভ দ্বারা সাপ্লাই হয়, শুধু অ্যান্সার এক্সটেন্সর যত মাসেল আছে তারা সবাই রেডিয়াল নার্ভ দ্বারা সাপ্লাই হয়। এর বাইরে আমাদের যে ট্রাইসেপস মাসেলটা আছে আর্মের ক্ষেত্রে সেটা রেডিয়াল নার্ভ দ্বারা সাপ্লাই হয়। আশা করি এমসিকিউতে আসলে এই জিনিসগুলো এখন আমরা অ্যান্সার করতে পারবো। তো এতটুকু যদি আমাদের হয়ে থাকে, এখন আমরা কিছু জিনিস এখান থেকে একে একে আলোচনা করব। তো আমি এখন এখানে একটা ফিগার ড্র করব। এই ফিগারটার মাধ্যমে আমরা আমাদের যে ব্রাঞ্চ অ্যান্ড কোর্স আছে এই দুইটা আমাদের পড়া হয়ে যাবে। তাহলে আমাদের টপিক হলো কোর্স অ্যান্ড ব্রাঞ্চ অফ রেডিয়াল নার্ভ। তাহলে আমরা রেডিয়াল নার্ভের কোর্স এবং ব্রাঞ্চ সম্পর্কে এখন জানবো। তো এই জিনিসটা আমি একটা ফিগারের মাধ্যমে ড্র করব। তোমরাও প্র্যাকটিস করার ক্ষেত্রে এই ফিগারটা কয়েকবার করে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের কাছে এই টপিকটা অনেক ইজি হয়ে যাবে। দেখো আমি কিভাবে জিনিসটা ড্র করতেছি। এই হলো আমার হিউমেরাস, ঠিক আছে। এখন এই হিউমেরাসকে কেন্দ্র করে আমি বাকি যে জিনিসগুলো আছে সবগুলা আঁকবো। দেখো আমি এখানে কি কি দেখতে পাচ্ছি আগে আমি তোমাদেরকে বলি। আমাদের যে রেডিয়াল নার্ভ আমরা অলরেডি আলোচনা করলাম, রেডিয়াল নার্ভটা কোথা থেকে তৈরি হয়? ব্রাকিয়াল প্লেক্সাস থেকে। ব্রাকিয়াল প্লেক্সাস। সো ব্রাকিয়াল প্লেক্সাস থেকে তৈরি হওয়ার পরে এটা কি হবে? এটা আমাদের এক্সিলা দিয়ে, ব্রাকিয়াল প্লেক্সাসটা কোথায় থাকে? এটা আমাদের সার্ভাইকাল বা গ্রিভে দেশে থাকে। তার পরবর্তীতে কি হবে? এটা আমাদের এক্সিলা অথবা আর্মফিট যে রিজিয়ন আছে সেটা দিয়ে এই যে রেডিয়াল নার্ভটা সেটা এন্টার করবে। এন্টার করার পরবর্তীতে কি হবে? এটা আমাদের এই যে এটা কোন বোনস? এটা হলো আমাদের হিউমেরাস বোন। ওকে, এটা হলো আমাদের হিউমেরাস বোন। এটা আমাদের হিউমেরাস বোনের কাছে আসবে। হিউমেরাস বোনসটা আমাদের কোথায় থাকে? হিউমেরাস বোনসটা থাকে আমাদের আর্মে, ঠিক আছে। আমাদের আর্মে হিউমেরাস বোনসটা থাকে। তাহলে এটা এখানে এক্সিলিয়া হয়ে আসবে, এসে আমার এই যে হিউমেরাস বোনসে আসলো। আসার পরে এই যে হিউমেরাসের এখানে একটা গ্রুপ থাকে, হিউমেরাসের এখানে একটা গ্রুপ থাকে, এটাকে বলা হয় স্পাইরাল গ্রুপ। এই স্পাইরাল গ্রুপ দিয়ে এসে এটা তখন এই যে আসছিল কোন সাইড দিয়ে? মিডিয়াল সাইড দিয়ে। মিডিয়াল সাইড দিয়ে আসার পরে এটা চলে আসবে ল্যাটারাল সাইডে। এখন এটা ল্যাটারাল সাইডে চলে আসলো। আসার পরে এই যে আমার ল্যাটারাল এপিকন্ডাইল, এটা হলো আমার ল্যাটারাল এপিকন্ডাইল আর এটা হলো মিডিয়াল এপিকন্ডাইল। এটা আমার এই যে ল্যাটারাল এপিকন্ডাইল দিয়ে এখান দিয়ে যাবে, এবং যাওয়ার সময় ল্যাটারাল এপিকন্ডাইলে এসে এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এর মধ্যে একটা হয়ে যাবে যেটা আমার স্কিনে সাপ্লাই দিবে, এটাকে আমরা বলবো সুপারফিশিয়াল ব্রাঞ্চ, সুপারফিশিয়াল ব্রাঞ্চ। আর আরেকটা আমার যে অন্য মাসেলগুলো আছে, অন্য যে এক্সটেন্সর মাসেলগুলো ফোর আর্মের সেখানে সাপ্লাই দিবে। তাহলে এটা হলো সুপারফিশিয়াল, সুপারফিশিয়ালি সাপ্লাই দিবে। আর এটা দিবে কোথায়? এটা আমাদের যে অন্যান্য মাসেল আছে এক্সটেন্সর যে মাসেলগুলো সেগুলোকে সাপ্লাই দিবে। সো এটার নাম হলো পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ। তো চলো আমি এই জিনিসটা এখন আলোচনা করলাম, এটা এখন তোমাদেরকে ড্র করে দেখাই। তো জিনিসটা আসলে কিভাবে হবে আমি যদি একটু এখানে বলি, তোমরা ভালোভাবে খেয়াল করো বিষয়টা। দেখো আমার এখানে ব্রাকিয়াল প্লেক্সাস, এটা হলো আমার ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাসের পোস্টেরিয়র কর্ড থেকে আমার এই জিনিসটা তৈরি হলো। ব্রাকিয়াল প্লেক্সাসের পোস্টেরিয়র কর্ড থেকে আমার কি হয়? রেডিয়াল নার্ভটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে এই যে আমার রেডিয়াল নার্ভটা এখান দিয়ে আসছে, আসার পরে এটা প্রথম কোন জায়গাটা দিয়ে আমার এখানে আসবে? এটা প্রথম যে জায়গাটা ক্রস করে আমার এখানে আসবে, ফার্স্ট যে জায়গাটা ক্রস করবে সেটা হলো এক্সিলা। তাহলে পয়েন্টগুলো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, কারণ পয়েন্টগুলো নিয়ে পরবর্তীতে আমি ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা এখানে প্রথম পয়েন্ট যেটা সেটা হলো আমার এক্সিলা। এক্সিলার পরে এই যে আমার এই রেডিয়াল নার্ভটা আছে, এটা হলো আমার রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভটা আমার এখানে একটা গ্রুপ থাকে যেটাকে আমরা বাইসিপিটাল গ্রুপ বলি, সরি স্পাইটাল গ্রুপ বলি, স্পাইটাল গ্রুপ। এই আমার স্পাইটাল গ্রুপ দিয়ে এখান দিয়ে আসবে, ঠিক আছে। এই যে স্পাইটাল গ্রুপ দিয়ে আসলো। তাহলে দেখো এটা ছিল আমার হ্যান্ডের মিডিয়াল সাইডে, কারণ এটা হলো আমার মিডিয়াল এপিকন্ডাইল, এটা হলো আমার মিডিয়াল কন্ডাইল, আর এটা হলো আমার ল্যাটারাল কন্ডাইল। সো এটা ছিল মিডিয়াল সাইডে। এখন দেখো এটা আমার স্পাইরাল গ্রুপ দিয়ে কোথায় চলে আসছে? এটা চলে আসছে আমার ল্যাটারাল সাইডে। ল্যাটারাল সাইডে আসার পরে কি হবে? তাহলে আমি এখানে যদি সেকেন্ড যে পয়েন্টটা, এটা হলো আমি এখানে একটা পয়েন্ট মার্ক করছি, সেকেন্ড যে পয়েন্টটা এটা যদি আমি একটু মার্ক করি এখানে, যে 2 নম্বরে, এটা হলো আমার স্পাইরাল গ্রুপ, স্পাইরাল গ্রুপ। এই যে পয়েন্টগুলো আমি এখন মার্ক করছি এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ একটু পরে আমরা ব্রাঞ্চেস সম্পর্কে পড়বো, এখন আমরা কোর্স সম্পর্কে পড়ছি। তাহলে আমরা এতটুকু দেখে ফেললাম। এখন তোমরা যদি খেয়াল করো
এটা এখন এই যে আমার নার্ভটা এটা হাতের কোন সাইডে আছে? এটা আছে হাতের ল্যাটারাল সাইডে, আর্মের ল্যাটারাল সাইডে আছে। তাহলে এটা হলো আমার ল্যাটারাল সাইডে আছে। ওকে, তাহলে এই যে এটা ল্যাটারাল সাইডে আছে। তাহলে আমি যদি এখানে লিখি আমাদের 3 নাম্বার যে পয়েন্টটা সেটা কি হবে? সেটা হবে ল্যাটারাল সাইড অফ আর্ম। ওকে, ল্যাটারাল সাইড অফ আর্ম, আমরা আর্মে আছি। ল্যাটারাল সাইড অফ আর্ম থেকে এটা কোথায় আসতেছে? দেখো তোমরা যদি খেয়াল করো, ল্যাটারাল সাইড অফ আর্ম থেকে এটা চলে আসতেছে আমাদের এই যে ল্যাটারাল যে কন্ডাইল আছে এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইলে চলে আসতেছে। তাহলে এই সাইডে যেটা আছে এটা হলো আমার মিডিয়াল এপিকন্ডাইল, আর এই সাইডেটা হলো আমার ল্যাটারাল এপিকন্ডাইল। আমি এই জিনিসটা একটু মুছে দিই, তাহলে আমার জিনিসটা দেখতে সুন্দর হবে। তাহলে এটা হলো আমার কোথায়? এটা হলো আমার ল্যাটারাল এপিকন্ডাইলে আছে। ল্যাটারাল এপিকন্ডাইলে এসে কি হবে? আমার এই যে নার্ভটা আছে এখন, এটা ল্যাটারাল এপিকন্ডাইলে এসে এটা দুইটা পার্ট হয়ে যাবে, দুইটা ব্রাঞ্চ দিয়ে দিবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে তোমরা যদি খেয়াল করো, এই যে আমি এখানে ড্র করছি, এ হলো আমার একটা ব্রাঞ্চ, একটা পার্ট, আর এ হলো আরো একটা পার্ট। তাহলে এটা কি হলো এখানে এসে? এটা এখানে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে দেখলাম। তাহলে এটা কোথায় হলো? এটা হলো আমার ল্যাটারাল এপিকন্ডাইলে এসে। তাহলে আমরা যদি এখানে আরো কিছু জিনিস খেয়াল করি, এই যে আমার দুইটা ব্রাঞ্চ দিল, এই দুইটা ব্রাঞ্চের নাম এখন আমাদেরকে জানতে হবে। এর মধ্যে এই যে ল্যাটারাল সাইডে যে ব্রাঞ্চটা আছে এটা হলো আমার সুপারফিশিয়াল ব্রাঞ্চ, এটা হলো সুপারফিশিয়াল ব্রাঞ্চ। ওকে, সুপারফিশিয়াল ব্রাঞ্চ আমরা জেনে নিলাম, এটা হলো আমার তাহলে একটা পয়েন্ট। পরবর্তীতে এখানে এই যে এ সাইডের যেটা আছে এটা হলো আমার পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ, ইন্টারঅসিয়াস নার্ভ, পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ। আর এখানে আমাদের একটা একটা এক্সট্রা ইনফরমেশন জানতে হবে, সেটা হলো আমার এই যে পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ, এটা পোস্টেরিয়র ইন্টারঅসিয়াসটা একটা মাসেলকে পিয়ার্স করে বের হয়। যে মাসেলটাকে পিয়ার্স করে এটা বের হয় সেটা হলো সুপাইনেটর মাসেল। এই সুপাইনেটর মাসেলটা আমাদের মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দেয়, সো আমরা এটা জেনে রাখবো। তাহলে আমার এখানে সুপারফিশিয়াল ব্রাঞ্চ দিল, আমার এখানে পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ দিল। এখন তাহলে আমরা এখান থেকে আমাদের যে পয়েন্টগুলো জানতে হবে এগুলো আমরা দেখে নিলাম। আমি যদি আবার একটু আলোচনা করি, তাহলে তোমরা দেখো, আমরা আগে আমাদের কোর্সটা বুঝি। আমার ব্রাকিয়াল প্লেক্সাস থেকে আমার রেডিয়াল নার্ভটা বের হলো, হয়ে এটা কোথায় ফার্স্ট পয়েন্ট অতিক্রম করবে? এক্সিলাতে। এক্সিলাতে অতিক্রম করার পর এটা মিডিয়াল সাইড হয়ে কোথায় আসবে? এটা আসবে আমার হিউমেরাসে। হিউমেরাসের স্পাইরাল গ্রুপ দিয়ে এটা যাবে। স্পাইরাল গ্রুপ দিয়ে যাওয়ার পর এটা কোথায় চলে আসলো? ল্যাটারাল সাইড অফ দ্য আর্মে চলে আসলো। ল্যাটারাল সাইড অফ দ্য আর্মে আসার পর এটা কি করলো? এটা আমাদের এখানে ল্যাটারাল এপিকন্ডাইলে এসে দুইটা ভাগ হয়ে গেল। এর মধ্যে একটা দিল সুপারফিশিয়াল ব্রাঞ্চ আর একটা হলো পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ। ওকে, তাহলে আমরা আশা করি এখান থেকে যে কোর্সটা আছে কোর্সটা আমরা বুঝতে পারছি। যদি আমরা কোর্সটা বুঝে থাকি, এখন আমরা আমাদের আসল যে মেইন জিনিস সেটাতে মুভ করব। সেটা হলো আমরা এখন আমাদের ব্রাঞ্চেস গুলো সম্পর্কে জানবো, অথবা এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো কোথায় কোন মাসেলকে সাপ্লাই দেয় সেটা আমাকে এখন জানতে হবে। তো চলো আমরা প্রথমে এক্সিলা নিয়ে কথা বলি। এক্সিলা থেকে আমরা মনে রাখবো যেহেতু এটা এখন আর্মে আছে, এক্সিলাটা তো আমার আর্মের কাছাকাছি খুব ক্লোজ রিলেশনে আছে। সো এক্সিলাতে সেটা একটা মাসেলকে সাপ্লাই দিবে, সেটা হলো ট্রাইসেপস। তাহলে এক্সিলাতে সে কাকে সাপ্লাই দিচ্ছে? ট্রাইসেপস মাসেলকে। এখন ট্রাইসেপস মাসেল থেকে আমরা মনে রাখবো ট্রাইসেপসের টোটাল 3টা হেড, এ কারণে এটাকে বলা হয় ট্রাইসেপস বা 3 মাথাওয়ালা একটা মাসেল। ট্রাইসেপসের কোন কোন মাথাকে এটা সাপ্লাই দিবে? এটা ট্রাইসেপসের লং হেডকে সাপ্লাই দিবে, ট্রাইসেপসের লং হেড, এন্ড এটা পাশাপাশি সাপ্লাই দিবে ট্রাইসেপসের মিডিয়াল হেডকে। তাহলে আমরা এখান থেকে এতটুকু জেনে নিলাম যে এটা আমার কাকে সাপ্লাই দিচ্ছে? অ্যাক্সিলারি রিজিয়নে ট্রাইসেপস মাসেলকে, ট্রাইসেপস মাসেলের লং হেডকে সাপ্লাই দিচ্ছে এবং মিডিয়াল হেডকে সাপ্লাই দিচ্ছে। সেকেন্ড পয়েন্টে যদি আমরা আসি, স্পাইরাল গ্রুপ। এখন তোমরা যদি দেখো স্পাইরাল গ্রুপটাও আমার কোথায়? স্পাইরাল গ্রুপটাও তো আমার আর্ম রিজিয়নে আছে, তাহলে এটা অবশ্যই কাকে দিবে? আর্মের মাসেলকে দিবে। তাহলে আর্মের আমার কোন মাসেল আছে? আর্মে হলো আমার ট্রাইসেপস মাসেল। আর এখানে এটা কাকে দিবে? এই ট্রাইসেপস মাসেলের এখানে দিবে তোমার ল্যাটারাল হেডকে এন্ড দিবে মিডিয়াল হেডকে। তাহলে তোমরা যদি খেয়াল করো, আমার অ্যাক্সিলারি রিজিয়নে ট্রাইসেপসকে সাপ্লাই দিচ্ছে এবং স্পাইরাল গ্রুপ রিজিয়নে ট্রাইসেপসকে সাপ্লাই দিচ্ছে। দুইটার ক্ষেত্রে মিডিয়াল হেড আছে, এটাতে অ্যাক্সিলাতে দিছে লং হেডকে আর ট্রাইসেপসে স্পাইরাল গ্রুপটাতে দিল ল্যাটারাল হেডকে। সামনে এতটুকু জিনিস দেখে নিলাম। এখন আসো পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হলো আমাদের এই যে ল্যাটারাল সাইড অফ দ্য আর্ম, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ ল্যাটারাল সাইড অফ দ্য আর্ম থেকে আমরা যেটা দেখবো, এই যে ল্যাটারাল সাইড অফ দ্য আর্মে এসে আমার এই যে রেডিয়াল নার্ভটা ছিল এটা তখন দুইটা ব্রাঞ্চ দেয়। দুইটা আলাদা করে দেখো, আমি এখানে দুইটা আলাদা ব্রাঞ্চ দেখাই দিলাম, দুইটা আলাদা মাসেলে যাবে। তো এই যে মাসেল গুলা এগুলা কারা? এখানে একটা মাসেল হলো আমার ব্রাকিও রেডিয়ালিস, ব্রাকিও রেডিয়ালিস। আরেকটা মাসেল হলো এক্সটেনসর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেনসর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এবং ব্রাকিও রেডিয়ালিস।
সো এই যে মাসেলগুলো আছে এই মাসেলগুলোতে সাপ্লাই দিচ্ছে। তাহলে আমরা ব্রাঞ্চগুলো দেখে নিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু এই পয়েন্টগুলো শেষ। আমরা ল্যাটারাল সাইড অফ দা আর্ম নিয়েও কথা বললাম, আমরা এক্সিলা নিয়ে এখানে কথা বলছি, আমরা স্পাইরাল গ্রুপ নিয়ে অলরেডি কথা বলছি। এখন আসো আমরা আমাদের বাকি যে দুটো জিনিস আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। এই যে এখানে আমরা দেখছো সুপারফিশিয়াল ব্রাঞ্চ, সুপারফিশিয়াল ব্রাঞ্চটা তাহলে কাকে সাপ্লাই দিবে? সুপারফিশিয়াল ব্রাঞ্চটা সাপ্লাই দিবে আমাদের স্কিন অফ ডরসাম অফ দ্য হ্যান্ড, ডরসাম অফ হ্যান্ড। তো এখানে সাপ্লাই দিবে। এখন এখানে এই জিনিসটা আলোচনা করার আগে এটাতে আমি তোমাদের একটু ডিটেলস দেখাই, কারণ আমি এখানে কি বললাম স্কিন অফ ডরসাম অফ দ্য হ্যান্ড। এখন এখানে একটা কথা আছে যে আমাদের যে হ্যান্ডের ডরসাম আছে এখানে শুধুমাত্র যে রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয় এমন না, এখানে আরো নার্ভ সাপ্লাই দেয়। এখানে আমাদের মিডিয়ান নার্ভ সাপ্লাই দিবে, আমাদের আলনার নার্ভ সাপ্লাই দিবে। তো চলো এই জিনিসটা আমি একটু তোমাদেরকে ভালোভাবে দেখাই যেন এই জিনিসটা তোমাদের সবসময় মনে থাকে। দেখো আমি যদি একটা হ্যান্ড ড্র করি এখানে, এটা হলো আমার লিটল ফিঙ্গার, আর এদিকে আমি দিচ্ছি থাম্ব। তাহলে আমি গ্রসলি এখানে একটা হ্যান্ড ড্র করার চেষ্টা করলাম। তো এটা যদি তোমরা এই হ্যান্ডটা খেয়াল করো, এটা আমি একটু ঠিক করি, হলো আমার, ঠিক আছে, এটা হলো আমার হ্যান্ড, কোনোভাবে আঁকলাম আমি। তো এই হ্যান্ডে যদি তোমরা দেখো এটা হলো আমার থাম্ব, এটা হলো থাম্ব, এটা হলো লিটল ফিঙ্গার, মনে রাখবা। তারপর আমি মার্ক করে দিই, এটা হলো থাম্ব, এটা হলো লিটল ফিঙ্গার। ওকে, এটা হলো থাম্ব, এটা লিটল ফিঙ্গার। তো এখান থেকে তোমরা যেটা দেখবা এই যে আমার হ্যান্ড আছে, হ্যান্ডের রিং ফিঙ্গার যেটা আছে, রিং ফিঙ্গারের পর্যন্ত, হ্যান্ডের রিং ফিঙ্গার পর্যন্ত আমার যে জায়গাটা, যে এরিয়াটুকু, এতটুকুতে সাপ্লাই দিবে একজন। আমি এখানে আরেকটু জিনিস একটু ড্র করি। ওকে, তাহলে এই যে রিং ফিঙ্গার পর্যন্ত তোমরা যে এরিয়াটুকু দেখতে পাচ্ছ, আমি এটাকে যদি একটা আলাদা কালার দিয়ে মার্ক করি, এই যে এই এরিয়াটুকু যেটা আমি এখানে আঁকলাম, এটাতে কে সাপ্লাই দিবে? এটাতে সাপ্লাই দিবে আমার রেডিয়াল নার্ভ। তাহলে এটাতে হলো আমার কোন নার্ভ সাপ্লাই দিচ্ছে? রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ। এখন তাহলে আমি যদি বাকি এরিয়াটুকু তোমাদেরকে বলি, এই যে আমার এখান থেকে এতটুকু পর্যন্ত যে এরিয়া আছে, দেখাও তোমরা লিটল ফিঙ্গার সহ এই এরিয়াটুকু, আমি এখানে এটা মুছে দিই, আমাদের এই যে লিটল ফিঙ্গার থেকে এই এরিয়াটুকু আছে এটাতে সাপ্লাই দিচ্ছে আমার আলনার নার্ভ। তাহলে এটাতে আমার কে সাপ্লাই দিচ্ছে? এটাতে সাপ্লাই দিচ্ছে আমার আলনার নার্ভ। ওকে, তাহলে আমরা দেখলাম আমার হাতের কোন জায়গায় রেডিয়াল নার্ভ সাপ্লাই দেয় আর কোন জায়গায় আলনার নার্ভ সাপ্লাই দেয়। এখন তোমরা যদি খেয়াল করো এখানে একটা এরিয়া আছে যেটাকে আমি এখনো টাচ করিনি, আমাদের নেইল বেডের কাছাকাছি যে এরিয়াটুকু, এই যে যেটাকে এখন আমি রেড কালারে মার্ক করতেছি, এই যে আমার এই এরিয়াটুকু, এই যে রেড কালার মার্ক করা যে এরিয়াটুকু তোমরা দেখতে পাচ্ছ, এই যে এরিয়াটুকু, এখানে আমার সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ। তাহলে আশা করি তোমরা হ্যান্ডের ডরসামে যে নার্ভ সাপ্লাই আছে এটা এখন তোমাদের কাছে ক্লিয়ার। মেজরিটি নার্ভ সাপ্লাই আসছে কার থেকে? এটা আসছে আমার রেডিয়াল নার্ভ থেকে। আলনার নার্ভ দিচ্ছে আমার এতটুকু অংশকে, ঠিক আছে, এতটুকু অংশকে আলনার নার্ভ দিচ্ছে। আর এই যে আমাদের নেইল বেড আছে, নেইল বেডটাতে বা ফিঙ্গার টিপ আছে, এখানে কে সাপ্লাই দিচ্ছে? মিডিয়ান নার্ভ। তো আশা করি এতটুকু জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে স্কিন অফ ডরসাম অফ হ্যান্ড, তাহলে স্কিন অফ ডরসাম অফ হ্যান্ডের কতটুকু জায়গাকে সে সাপ্লাই দিচ্ছে, আশা করি এখন আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। আমাদের যে ল্যাটারাল 3.5 ফিঙ্গার আছে, ল্যাটারাল 3.5 ফিঙ্গারে সাপ্লাই দিচ্ছে, ল্যাটারাল 3.5 ফিঙ্গার, আমি একটু লিখে দিই, ল্যাটারাল 3.5 ফিঙ্গারে সাপ্লাই দিচ্ছে আমাদেরকে আমাদের রেডিয়াল নার্ভ। তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে দেখে নিলাম। এখন আমাদের তাহলে আর বাকি আছে কোনটা? আমাদের বাকি আছে পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ। দেখো ইন্টারঅসিয়াস মানে কি? ইন্টারঅসিয়াস মানে যেটা দুইটা বোনসের মাঝখান দিয়ে যায় তাকে আমরা বলি ইন্টারঅসিয়াস নার্ভ। এখন এই যে পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ এটা কাকে সাপ্লাই দিবে? এটা সাপ্লাই দিবে আমার যে এক্সটেনসর মাসেলগুলো আছে, এক্সটেনসর মাসেলস অফ ফোর আর্মকে, মাসেলস অফ ফোর আর্মকে। তাহলে আমরা আমাদের যে কোর্স আছে কোর্সটাও দেখলাম, আমরা আমাদের যে ব্রাঞ্চেস আছে ব্রাঞ্চেস গুলোও দেখে নিলাম। তাহলে আমি যদি তোমাদের আবার একটু রিভিউ করি, তাহলে তোমরা দেখো আমার ব্রাকিয়াল প্লেক্সাস থেকে কে আসছে? রেডিয়াল নার্ভ। আসার পরে সে এক্সিলাতে কাকে সাপ্লাই দিবে? ট্রাইসেপসকে। এরপরে সেই স্পেরাল গ্রুপ দিয়ে ল্যাটারাল সাইডে চলে আসবে, আসার সময় সে আবার ট্রাইসেপসকে সাপ্লাই দিবে। ল্যাটারাল সাইডে এসে সে দুইটা ব্রাঞ্চ দিবে, এর মধ্যে একটা দিবে ব্রাকিও রেডিয়ালিসকে আর একটা দিবে এক্সটেনসর কার্পি রেডিয়ালিস আলনাকে।
এক্সটেন্সর কার্ভি রেডিয়ালিস লঙ্গাসকে। পরবর্তীতে এটা দুইটা ভাগ হয়ে যাবে, একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ যেটা আমার স্কিনকে সাপ্লাই দিবে ডরসাম অফ দ্য হ্যান্ডের, আর একটা পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ যেটা আমার এক্সটেন্সর মাসল অফ ফোরামকে সাপ্লাই দিবে। সো এই যে জিনিসটা আমি আলোচনা করছি এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা কোর্স এবং ব্রাঞ্চেস এটা এখন অনেক ভালোভাবে পারবা। এবং এই যে ফিগারটা, এই ফিগারটা হলো রেডিয়াল নার্ভ করার জন্য মেইন জিনিস। এই ফিগারটা যদি তোমরা বুঝে থাকো তাহলে দেখবা যে এখন এখান থেকে যত ক্লিনিক্যাল কেসেস আছে এগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এখন আমি তোমাদের জন্য কিছু কিছু জায়গা এখন একটু আলাদা করে আমি এখানে মার্ক করব এবং এগুলোকে আমি আলাদাভাবে তোমাদেরকে সাথে আলোচনা করব। এই জিনিসগুলো যদি আমি একটু আলাদাভাবে আলোচনা করতে যাই তাহলে দেখো, প্রথমে আমরা যেটা জানবো আমাদের এই যে ট্রাইসেপস মাসল আছে, ট্রাইসেপস মাসলটা সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা তাহলে কোনটা সম্পর্কে জানবো? আমরা আমাদের ট্রাইসেপস মাসল সম্পর্কে জানবো। ট্রাইসেপস নিয়ে যদি আমি বলতে চাই, এখান থেকে আমাদেরকে যেটা জানতে হবে, এই যে ট্রাইসেপস মাসলটা আছে এটা কাজ কি? ট্রাইসেপস আমাদের কি করে? ট্রাইসেপসের তোমরা সবাই জানো ট্রাইসেপস হলো আমাদের, যেহেতু এটা আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্টে আছে, তার মানে এটা কি কিসের মাসল? এক্সটেনসর মাসল। তাহলে ট্রাইসেপসটা আমাদের কি করে? এক্সটেনশন অফ দা এলবো জয়েন্ট করে। তাহলে এটা কি করে? এক্সটেনশন এক্সটেনশন অফ এলবো, এক্সটেনশনের এলবো জয়েন্ট। এখন কোনো কারণে ধরো আমার এই যে ট্রাইসেপস মাসলটা আছে, এই ট্রাইসেপস মাসলটা কোনো কারণে আমার এই ট্রাইসেপস মাসলের কাছাকাছি এসে আমার রেডিয়াল নার্ভটা ইনজুরি হয়ে গেল, তাহলে ট্রাইসেপস মাসল কি তখন ঠিকভাবে কাজ করতে পারবে? পারবে না। তখন এই যে এক্সটেনশন অফ এলবো জয়েন্টের পরবর্তীতে কি হয়ে যাবে? তখন আমার এই এলবো জয়েন্টটা কি হয়ে যাবে? এটা আমাদের এলবো জয়েন্টের যে এক্সটেনশন আছে এক্সটেনশনটা লস হয়ে যাবে। তাহলে তখন এটা কি হলো? লস অফ এক্সটেনশন, লস অফ এক্সটেনশন এট এলবো জয়েন্ট, এক্সটেনশন এট এলবো জয়েন্ট। ওকে, লস অফ এক্সটেনশন হয়ে যাবে এলবো জয়েন্টে। সো এই জিনিসটা আমি এখানে মার্ক করে দিলাম যে আমাদের ট্রাইসেপস মাসলে যদি কোনো কারণে কিছু হয় তাহলে আমাদের কি হবে। তাহলে আমরা ট্রাইসেপসটা দেখলাম, তাহলে আমরা একটা জিনিস এখান থেকে দেখে ফেললাম, আমি এটাকে মার্ক করে দিই। এটা হলো আমাদের, এটা হলো আমাদের একটা পয়েন্ট, একটা পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল। এর পরবর্তীতে আমরা যেটা দেখব, এই যে আমাদের এখানে আমরা মার্ক করলাম এক্সটেন্সর কার্ভি রেডিয়ালিস লঙ্গাস, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মাসেল, এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা মাসেল। এক্সটেন্সর কার্ভি রেডিয়ালিস লঙ্গাস এটা কি করে? এটা আমাদের যে রিস্ট জয়েন্ট আছে রিস্ট জয়েন্টের এক্সটেনশন করে। একটু আগে আমরা দেখলাম এলবো জয়েন্টের এক্সটেনশন কে করতেছে? এলবো জয়েন্টের এক্সটেনশন করতেছে ট্রাইসেপস। আর এক্সটেন্সর কার্ভি রেডিয়ালিস লঙ্গাস কার এক্সটেনশন করে? এটা আমার রিস্ট জয়েন্ট এক্সটেনশন, রিস্ট জয়েন্ট এক্সটেনশন, রিস্ট জয়েন্টকে সে এক্সটেনশন করে। এখন কোনো কারণে যদি আমার এই যে এক্সটেন্সর কার্ভি রেডিয়ালিস লঙ্গাস মাসেলটা মাসেলটার এখানে এসে রেডিয়াল নার্ভ ইনজুরি হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার রিস্ট ড্রপ হবে, রিস্ট ড্রপ। তাহলে আশা করি রিস্ট ড্রপ কিভাবে হয়, এটার পিছনের কারণ কি এটা তোমরা এখন বুঝতে পারছো। আমাদের পড়ি রিস্ট ড্রপটা কেন হয়? আমাদের রেডিয়াল নার্ভ ইনজুরির ফলে আমাদের রিস্ট ড্রপ হয়। কেন রেডিয়াল নার্ভ ইনজুরির ফলে রিস্ট ড্রপ হয়? আশা করি এখন এটা তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা যেটা করবো সেটা হলো আমাদের এই যে পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ আছে, পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ। পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভের কাজ কি? পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ হলো আমার, এটা আমাদের ম্যাক্সিমাম আমাদের যে এক্সটেনসর মাসলগুলো আছে এক্সটেনসর মাসলগুলোকে সাপ্লাই দেয়। এখন কোনো কারণে যদি পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভটা ইনজুরি হয়ে যায়, সেক্ষেত্রে এটার এফেক্ট কোথায় পড়বে? এফেক্ট পড়বে আমাদের যে এফেক্ট এক্সটেন্সর ডিজিটোরাম মাসল, এক্সটেন্সর ডিজিটোরাম মাসল। আর ডিজিটোরাম মানে কি? ডিজিটোরাম মানে যেগুলো আমাদের ডিজিট বা ফিঙ্গারে সাপ্লাই দেয়। তাহলে এক্সটেন্সর ডিজিটোরাম মাসলে যদি ইনজুরি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের ফিঙ্গার গুলোতে সমস্যা হবে। ফিঙ্গার গুলোতে সমস্যা হয় যেটা হবে সেটাকে আমরা বলি ফিঙ্গার ড্রপ। তাহলে আমরা রিস্ট ড্রপ দেখলাম, আমরা এখন দেখলাম ফিঙ্গার ড্রপ। তাহলে আমরা রিস্ট ড্রপ এন্ড ফিঙ্গার ড্রপ দুটো জিনিস নিয়ে অলরেডি আলোচনা করলাম। ওকে, তাহলে আমরা রিস্ট ড্রপ দেখলাম এখানে, আমরা এখানে ফিঙ্গার ড্রপ দেখলাম। নেক্সট আসো, এই যে আমার এখানে সুপারফিশিয়াল ব্রাঞ্চটা আছে, সুপারফিশিয়াল ব্রাঞ্চ, সুপারফিশিয়াল ব্রাঞ্চটা আমার কাকে সাপ্লাই দেয়? সুপারফিশিয়াল ব্রাঞ্চটা অলরেডি আমরা এখানে আলোচনা করলাম। সুপারফিশিয়াল ব্রাঞ্চটা আমার সাপ্লাই দিচ্ছে স্কিন অফ ডরসাম অফ দ্য হ্যান্ডে, স্কিন অফ ডরসাম অফ দ্য হ্যান্ডে। তাহলে কোনো কারণে যদি আমার এই যে সুপারফিশিয়াল নার্ভ আছে সেটাতে ইনজুরি হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের সেন্সরি লস হবে, সেন্সরি লস অফ ডরসাম অফ হ্যান্ড, সেন্সরি লস অফ ডরসাম অফ হ্যান্ড হবে। ওকে, তাহলে আমরা এই ইনজুরির ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাবো এখানে। ওকে, তাহলে আমরা এটাকে একটু বক্স করে দিই। তাহলে আমরা এখান থেকে এটা দেখে নিলাম। তাহলে দেখো এখন আমি যদি দেখি, আমরা একটা একটা করে যে পয়েন্টগুলো দেখলাম, আমরা এখানে প্রথমে দেখলাম আমাদের যদি এলবো
এক্সিলার কাছাকাছি এসে কোনো কারণে যদি ইনজুরি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমরা এক নম্বর যে পয়েন্টটা দেখলাম লস অফ এক্সটেনশন অফ এলবো জয়েন্ট। দুই নম্বরে আমরা যেটা দেখছিলাম সেটা হলো আমাদের এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস আলনারিসে যদি কোনো কারণে ইনজুরি হয় সেক্ষেত্রে আমাদের রিস্ট ড্রপ হবে। তিন নম্বরে আমরা দেখছিলাম আমাদের যে পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ আছে সেখানে যদি কোনো কারণে ইনজুরি হয় সেক্ষেত্রে আমাদের ফিঙ্গার ড্রপ হবে। এরপরে আমরা দেখলাম আমাদের সুপারফিশিয়াল ব্রাঞ্চ যেটা আছে সেটাতে যদি কোনো কারণে ইনজুরি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের সেন্সরি লস অফ দ্য ডরসাম অফ দ্য হ্যান্ডে হবে। তাহলে আশা করি এখানের যে ক্লিনিক্যাল যে কেসগুলো আছে এগুলো তোমরা বুঝতে পারছো। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা তোমাদের জন্য এই ফেজটা হলো অনেক ইম্পর্টেন্ট। এই ফেজটা তোমরা যে ভালোভাবে বুঝতে পারবা তার জন্য রেডিয়াল নার্ভ থেকে যেভাবে কোশ্চেন করা হোক আর কোনো ব্যাপারই না। তাহলে রেডিয়াল নার্ভের কোশ্চেন যদি তোমাকে বুঝতে হয় তাহলে তোমাকে এই জিনিসগুলো ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। এখন এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে এখন যে জিনিসটা পড়াবো এটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তাহলে আসো আমরা এখানে কথা বলবো রেডিয়াল নার্ভ ইনজুরি সম্পর্কে। তাহলে এখানে কি লেখা আছে, হায়ার লেশন, মানে রেডিয়াল নার্ভ উপরের দিকে যদি ইনজুরি হয়, উপরে কোথায় হতে পারে দেখো তোমরা যদি আমার ছবিটা এখানে খেয়াল করো উপরে দুইটা জায়গায় হতে পারে, হয় একজিলাতে হতে পারে অথবা কোথায় স্পাইরাল গ্রুভে হতে পারে। এখন মনে রাখবে একটা জিনিস যে উপরে যদি কানেকশন কাট হয়ে যায়, উপরে যদি কানেকশন কাট হয়ে যায় তাহলে নিচের যত কানেকশন আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, কারণ উপর থেকেই তো নিচে কানেকশন আসতেছিল। ঠিক আছে, আমি যদি একটা ফানির টেপের উপরের এই জায়গাটাতে বন্ধ করে দিই তাহলে নিচের আর বাকি টেপগুলো চালু থাকুক আর অফ থাকুক কোনো গুরুত্ব আছে, গুরুত্ব নেই। সো উপরে যদি কাট হয়ে যায় তাহলে নিচের বাকি যা আছে সবগুলোতে ইফেক্ট করবে। তাহলে আমরা প্রথমে হায়ার যে লেশন আছে সেটা সম্পর্কে দেখি। এক্সিলারতে হতে পারে অথবা হতে পারে স্পাইরাল গ্রুভে। যদি এক্সিলাতে হয়, এক্সিলাতে ইনজুরি, সেটা কখন হবে, এক্সিলার রিজিয়নে ইনজুরিটা হবে ক্রাচ ফলসিতে। ঠিক আছে, ক্রাচ ফলসিতে তোমরা একটু গুগল করে ছবিটা দেখে নিও বা বিডিসিতে একটা সুন্দর ছবি দেওয়া আছে, তাহলে তোমরা ক্রাচ ফলসিটা বুঝতে পারবা। আর এখন আসো স্পাইরাল গ্রুপ। স্পাইরাল গ্রুপে যে ইনজুরিটা হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি স্যাটারডে নাইট ফলসি। কি বলি, স্যাটারডে নাইট ফলসি। এই যে তোমাদের স্যাটারডে নাইট ফলসি এটা তোমরা এখন পেয়ে গেলা, যেটাতে কি হয় আউট স্ট্রেচ হ্যান্ড থাকার কারণে আমাদের রেডিয়াল নার্ভের ইনজুরি ঘটে। এখন আসো আমি তোমাদেরকে বাকি জিনিসগুলো এক্সপ্লেন করছি। আমার যে ক্রাশ ফলসি আছে, ক্রাশ ফলসিতে কি কি হবে, এই ইনজুরিটা যদি কারো হয় সেক্ষেত্রে তার মধ্যে কি কি দেখতে পাবো। দেখো ক্রাশ ফলসি কোথায়, আমার এক্সিলাতে। তাহলে এক্সিলাতে যদি হয় আমি উপর থেকে শুরু করব। উপরে এক নম্বরে আমার কার উপর ইফেক্ট করবে, এক নম্বরে আমার ট্রাইসেপসের উপর ইফেক্ট করবে। দুই নম্বরে আমার কার উপর ইফেক্ট করবে, আমার এক্সটেন্সর কার্পি রেডিয়ালিসের উপর ইফেক্ট করবে। তিন নম্বরে পড়বে পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভের উপর। চার নম্বরে পড়বে সুপারফিশিয়াল ব্রাঞ্চের উপর। তাহলে দেখো এখানে আমার এক নম্বরে কি হচ্ছে, এক নম্বরে আমার লস অফ এক্সটেনশন অ্যাট দ্য এলবো। ঠিক আছে, লস অফ এক্সটেনশন অ্যাট দ্য এলবো কেন, কারণ ট্রাইসেপটা ইনভলভ থাকার কারণে। দুই নাম্বার এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, সেখানে কি হবে আমার রিস্ট ড্রপ হবে। ওকে, রিস্ট ড্রপ হবে। তিন নাম্বার পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ, এখানে কি হবে আমার ফিঙ্গার ড্রপ হবে। আর পরবর্তীতে চার নম্বরে কি হবে আমার সেন্সরি লস হবে। তো আশা করি কেন এই চারটা জিনিসই এখানে এফেক্টেড হলো এটা তোমরা এখন বুঝতে পারছো। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে আমরা এটা দেখে ফেললাম। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো স্যাটারডে নাইট ফলসি। স্যাটারডে নাইট ফলসির ক্ষেত্রে কি হবে, দেখো স্যাটারডে নাইট ফলসির ক্ষেত্রে আমার স্পাইরাল গ্রুপে এসে ইনজুরিটা হলো। এখন তোমরা আমাকে একটা কথা বলো, এই যে আমার স্পাইরাল গ্রুপ আছে, স্পাইরাল গ্রুপের ক্ষেত্রে এটা কোথা কাকে সাপ্লাই দিচ্ছে, ট্রাইসেপসকে। আবার এক্সিলাও তো ট্রাইসেপসকে সাপ্লাই দিচ্ছে। কিন্তু যদি এখানে ইনজুরি হয়, উপরে যে এক্সিলা আছে এক্সিলার যে ট্রাইসেপসকে সাপ্লাই দিচ্ছে সেটাতে কি কোনো ইফেক্ট করবে, করবে না, কারণ উপরেরটা তো আমার ইনটেক্ট আছে। আমার ইনজুরিটা হয়েছে এই জায়গায়, এই জায়গাটুকু তো আমার ইনটেক্ট। তাহলে এখানে ট্রাইসেপসে কোনো সমস্যা হবে না, কিন্তু এই জায়গায় এই যে ল্যাটারাল এবং মিডিয়াল হেড আছে এই দুইটাতে সমস্যা হবে। তাহলে আমি কি এখানে সম্পূর্ণ আমার যে এক্সটেনশনটা আছে লস অফ সম্পূর্ণ এক্সটেনশন হবে না পার্শিয়াল লস হবে অথবা উইকনেস হবে, আমি সেটা বলতে পারবো পার্শিয়াল লস হবে। তাহলে স্পাইরাল গ্রুপে যদি কোনো কারণে ইনজুরি হয় সেটা আমার পার্শিয়াল লস হবে। আর যদি এক্সিলাতে ইনজুরি হয় তাহলে এটা কমপ্লিট লস হয়ে যাবে, কমপ্লিট লস অফ এক্সটেনশন অ্যাট এলবো জয়েন্ট হবে। ঠিক আছে, তাহলে স্পাইরাল গ্রুপের ইনজুরিতে হবে আমার পার্শিয়াল লস। তাহলে তোমরা দেখো এই যে এখানে কি উইকনেস অ্যাট এক্সটেনশন অ্যাট এলবো জয়েন্ট অথবা পার্শিয়াল লস অফ এক্সটেনশন অ্যাট এলবো জয়েন্ট। আর বাকি যেগুলো আছে এগুলো নিচের, যেমন উপরের কল বন্ধ হয়ে গেছে, টেপ বন্ধ হয়ে গেছে, সো নিচের গুলো সব অলরেডি এফেক্টেড হবে। এখানে রিস্ট ড্রপ দেখতে পাবো এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এফেক্টেড হওয়ার কারণে। ফিঙ্গার ড্রপ দেখতে পাবো পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ ইনজুর্ড হওয়ার কারণে। সেন্সরি লস দেখতে পাবো সেন্সরি ব্রাঞ্চ ইনভলভ হওয়ার কারণে। তাহলে আমরা হায়ার লেশন যেটা এটা আমরা পড়ে ফেললাম। এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হলো ক্রাশ ফলসি যেটা আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমিতে আসে, আমরা স্যাটারডে নাইট ফলসি নিয়েও দেখলাম, এটা সাইন সিমটম সম্পর্কে পড়ে ফেললাম। আশা করি এগুলো এখন আর তোমাদের কাছে কোনো ব্যাপারই না। তাহলে চলো এই জিনিস আমাদের দেখা শেষ। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো লোয়ার লেশন। লোয়ার লেশন কোন জায়গায় হতে পারে, আমার ল্যাটারাল এপিকন্ডাইলে হতে পারে অথবা কোথায় হতে পারে আমার পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভে হতে পারে। প্রথমে আমরা পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ নিয়ে কথা বলি। দেখো তোমার ইনজুরিটা পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভে হয়েছে, তাহলে তোমার কি রিস্ট ড্রপ হবে, রিস্ট ড্রপ হবে না। তোমরা যদি ছবিটা খেয়াল করো পোস্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ হলো এখানে, আর রিস্ট ড্রপ কার জন্য হতো, আমার এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ইনজুরি হওয়ার কারণে। আমার উপরে তো কোনো সমস্যা নাই, তাহলে এখানে রিস্ট ড্রপ হবে না। এখানে কি কোনো সেন্সরি লস হবে, এখানে কোনো সেন্সরি লস হবে না। কেন সেন্সরি লস হবে না, কারণ সেন্সরি তো আমার আরেকটা ব্রাঞ্চ দিয়ে সুপারফিশিয়াল ব্রাঞ্চ দিয়ে হচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র আমার কোনটা লস হবে, এখানে আমার শুধুমাত্র ফিঙ্গার ড্রপটা পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ। তাহলে তোমরা যদি দেখো নো রিস্ট ড্রপ
ফিঙ্গার ড্রপটা কি পজিটিভ প্রেজেন্ট, আর সেন্সরি লস এখানে কি হবে না, সেন্সরি লস আমরা দেখবো না। ওকে, এটা আমাদের দেখা হয়ে গেল। এখন আসো নেক্সট আমরা যেটা জানবো, এক্সটেন্সর কার্ভি রেডিয়ালিস লঙ্গাস মাসলটাতে কি হলো, ল্যাটারাল এপিকন্ডাইলে কোনো কারণে ইনজুরি হলো। দেখো ল্যাটারাল এপিকন্ডাইলে যদি ইনজুরি হয় তাহলে আমার ইনজুরি হচ্ছে এই জায়গাতে, উপরের কোনো কিছুতে সমস্যা হবে হবে না, উপরের জিনিসগুলো ইনটেক আছে। তাহলে উপরের জিনিসগুলো যদি ইনটেক থাকে তাহলে আমার এক্সটেন্সর কার্ভি রেডিয়ালিসে তো কোনো সমস্যা হচ্ছে না, ফলে আমাদের রিস্ট ড্রপটা কি, রিস্ট ড্রপটা হবে না। কি কি হবে আমার এখানে, এখানে আমার ফিঙ্গার ড্রপ দেখতে পাবো আমরা এখানে সেন্সরি লস অফ দ্য ডটসন অফ দ্য হ্যান্ডে দেখতে পাবো, কারণ এখান থেকে আমার যে দুইটা ব্রাঞ্চ বেরিয়েছে ওদের প্রবলেমই আমরা এখানে দেখতে পাবো। তাহলে দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ফিঙ্গার ড্রপটা কি থাকবে, পজিটিভ, ফিঙ্গার ড্রপটা পজিটিভ থাকবে এবং সেন্সরি লস অফ দ্য হ্যান্ড এটাও পজিটিভ থাকবে। তাহলে এই হলো এখানের আমরা যে আপার হায়ার লেসনটা দেখলাম, আমরা লোয়ার লেসনটা দেখলাম। তাহলে আশা করি তোমরা যদি এই যে ছবিটা আছে এই ছবিটা যদি কেউ ভালোভাবে কয়েকবার করে প্র্যাকটিস করো, তাকে রেডিয়াল নার্ভ থেকে যত রকম ভাবে কোশ্চেন দেওয়া হোক তার জন্য এগুলো আর কোনো ব্যাপারই না, সে খুব ভালোভাবে ইনশাল্লাহ পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবে। সো তোমরা অ্যাটলিস্ট 3 বার এই ছবিটা নিজে খাতায় এঁকে প্র্যাকটিস করবা, না দেখে কোন ব্রাঞ্চকে সাপ্লাই দিচ্ছে, কিভাবে কোর্স হচ্ছে, কোন মাসেল ইনজুরি হলে আমার কোন ফিচার দেখতে পাবো, আমরা কোন ধরনের ক্লিনিক্যাল অ্যানাটমি আসবে, এই জিনিসগুলো আমি সবকিছু তোমাদের এখানে আমি আলোচনা করে দিলাম। সো আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ নেক্সট আমরা আরো একটি নার্ভ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত স্টে টিউন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।